অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে শুভেন্দু অধিকারীর অবস্থাটা এরকমই আমি মনে করি অন্তত, যে না ঘাড়কা না ঘাটকা। প্রথমত এসছেন তৃণমূল থেকে, পরিষ্কার কথা, পেছনে অনেকগুলো কেস, নারদা কেস থেকে শুরু করে অনেকগুলো কেস, বড় পক্ষা নেওয়ার আছে শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলেন, এই বড় বড় কথা বলে পশ্চিমবঙ্গের দখল আনা আমার মনে হয় কার্যত বিজেপির পক্ষে অসম্ভবই হবে। মনে করি কোনো ভগবান, সেটা ভগবান যেরকমই রূপ হোক না কেন, তার হাতে অস্ত্রশস্ত্র আছে, কিন্তু সেই অস্ত্র মা দুর্গার হাতেও আমরা অস্ত্র দেখি। তার মানে কি এই মা দুর্গার সঙ্গে আমরা অনেককে তুলনা করি, তার মানে কি এই যে মা দুর্গায় যারা দুর্গাপুজো দেখতে যান তারা হাতে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সেটাকে করেন? রামনবমীর দিন এটা ট্র্যাডিশন রয়েছে, কিন্তু এইগুলো দিয়ে মানে এই সমস্ত অস্ত্র বা এইগুলো প্রদর্শন করা, এগুলো কোনো এগুলো দিয়ে কি শক্তির আস্ফালন ঘটানো যায়? না 1 কোটি লোক কোনো মিছিলে কি থাকে? নবান্ন অভিযানেও তো মনে হয় 1 কোটি লোক ছিল না। যদি 1 লক্ষ লোকও নামেন বা 2 লক্ষ লোকও নামেন, সেটাতেই কলকাতা স্তব্ধ হয়ে যাবে। 1 কোটি লোক মিছিলে হাঁটবেন, এরকম হাস্যকর কথা আমার মনে হয় না। তাহলে তো পুরো কলকাতাটাই বন্ধ হয়ে যাবে। এবং রামনবমীতে 1 কোটি হিন্দু নামবেন কি 5 কোটি নামবেন সেটা নিয়ে আমি কনসার্ন নই। এমনিতেই রামনবমী নিয়ে এর আগের বার গণ্ডগোল হয়েছিল এবং তাতে হাইকোর্টের ডিরেকশন রয়েছে। কিন্তু রামনবমীর দিন একটা যেটা আমরা শুনতে পাচ্ছি যে 6 তারিখ রামনবমী, এই 6 তারিখ নাকি একটা আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইডেন গার্ডেন্সে একটা খেলা ছিল আইপিএলের, তো সেই খেলাটাও নাকি তার জন্য শিফটিং হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আমি মনে করি যে কোনো পলিটিক্যাল এজেন্ডার জন্য কলকাতায় যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা খেলাধুলো ভালোবাসেন, সেটাকে কখনোই হিট করা উচিত নয়। আর রামনবমীর সঙ্গে কি সম্পর্ক আছে কি আছে আমি সেইটা নিয়ে আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। রামনবমীতে প্রত্যেকবারই মিছিল বেরোয়, আমি চাই শান্তিপূর্ণ মিছিল হোক। জোর করে লোককে ডেকে নিয়ে এসে মিছিল করা, 1 কোটি লোক কোনো মিছিলে কি থাকে? নবান্ন অভিযানেও তো মনে হয় 1 কোটি লোক ছিল না। আসলে রাজনৈতিক নেতারা এগুলো বলে থাকেন। যদি 1 লক্ষ লোকও নামেন বা 2 লক্ষ লোকও নামেন, সেটাতেই কলকাতা স্তব্ধ হয়ে যাবে। 1 কোটি লোক মিছিলে হাঁটবেন, এরকম হাস্যকর কথা আমার মনে হয় না। তাহলে তো পুরো কলকাতাটাই বন্ধ হয়ে যাবে। ওনারাও 1 কোটি লোক আসতে পারে বলে আমার মনেও হয় না। সুতরাং এগুলো হবে না। উনি বলছেন এটা হচ্ছে মিডিয়া হাউস গরম করার মতন কথা, বিজেপির গরম করার মতন কথা। এর কোনো সত্যতা আছে বা বাস্তব প্রমাণ থাকবে বলে আমার মনে হয় না। শুধুমাত্র আবেগ দিয়ে চললে হবে না। দেশের প্রতিটা মানুষের জন্য বিজেপি সরকার কি করেছে, প্রতিটা মানুষকে কর্মক্ষম করার জন্য বিজেপি সরকার কি করেছে, প্রতিটা মানুষের মুখে অন্ন তুলে দিয়ে একজনও বিনা অন্নে থাকবে না সেই জন্য বিজেপি সরকার কি করেছে, সেইটা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মানুষের কাছে সেইটাও বিচার্য বিষয়। মানুষের বিচার দেওয়ার সময় চলে এসেছে। চল ব্যাপার হচ্ছে যে শুভেন্দু অধিকারীর অবস্থাটা এরকমই আমি মনে করি অন্তত, যে না ঘাড়কা না ঘাটকা। প্রথমত এসছেন তৃণমূল থেকে, পরিষ্কার কথা, পেছনে অনেকগুলো কেস, নারদা কেস থেকে শুরু করে অনেকগুলো কেস, বড় বড় তর পাচ্ছেন আশেপাশে। বিজেপির যারা পথের প্রতীক, যারা বিজেপিকে প্রথম দিকে টেনেছেন, সেরকম কোনো লোককে দেখতে পাওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষকে মানুষ রিকোয়েস্ট করেছিল তার সঙ্গে থাকার জন্য, কিন্তু 2-1 দিন দেখাও গেল, বিধানসভাতেও দেখা গেল। তারপরে কেন শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা অভিযানে দিলীপ ঘোষ নেই? আমার প্রশ্ন শিক্ষা নেওয়ার আছে শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলেন, এই বড় বড় কথা বলে পশ্চিমবঙ্গের দখল আনা আমার মনে হয় কার্যত বিজেপির পক্ষে অসম্ভবই হবে।